বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2026 সপ্তম শ্রেণীর প্রথম ইউনিট টেস্টের জন্য যে গণিত বিষয়ে 1 নম্বর স্কুল রয়েছে আলিপুরদুয়ার হাই স্কুল এইচএস, পেজ নাম্বার হচ্ছে 117, 117। তো এখানে দেখো সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। একের দায় কী বলছে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। একেরটা √1225 মান। চারটে অপশান রয়েছে। দেখো তোমাদের দুটো পদ্ধতি দেখাবো, তোমাদের যেটা সুবিধা মনে হবে সেটা করে করে নিও। একটা হচ্ছে দেখো এটা হচ্ছে তোমাদের ভাগ পদ্ধতিতে বর্গমূল, আর এটা হচ্ছে সিম্পল ভগ্নাংশ করে। ভাগ পদ্ধতির নিয়ম কি, দুটো করে দাগ দিতে হয়। এর মাথায় দুটো দাগ, এর মাথায় দুটো দাগ, এই দুটোর মাথায় একটা দাগ আছে, আর এই দুটোর মাথায় একটা দাগ আছে। তাহলে আমরা যাবো, দেখো কী কেমন করে যেতে হয়। 3 3 9, যা বসাবো তাই দিয়ে গুণ করতে হবে। যদি এখানে 4 বসাও, 4 4 16 হবে। 2 বসালে 2 2 4 হবে। 16 বেশি হয়ে যাবে, তাই আমি 3 3 9 দিলাম। 3 3 9। এবারে বিয়োগ করবে, এটা বিয়োগ করলে হবে কত, 3। এখান থেকে বিয়োগ করে 3। এবার এই দাগটা একসঙ্গে বসবে, 25টা একসঙ্গে নামবে, একটা নামবে না। এবার 3 যে আছে, 3-এর ডবল কত, মানে 2 দিয়ে গুণ করলে 6 হবে, 6 বসালাম। এবার 6-এর পাশে সংখ্যা বসাবো একটা। 6-এর পাশে ধরো 5 বসিয়েছি, তাহলে 5 দিয়ে গুণ করে দেখবো যে মিলেছে কি না। এটা দেখবে মিললে গুণ করে দেখবে মিলে গেছে, উত্তর কত হবে তাহলে 35। এটা একটা পদ্ধতি গেল। আর একটা পদ্ধতি হচ্ছে সিম্পল, তোমরা ভেঙে নেবে আগে। 5 দিয়ে গেলে হচ্ছে কত, 245। 5 দিয়ে গেলে হচ্ছে 49। 7 দিয়ে হচ্ছে 7 7 49। তাহলে মানে দেখো এখানে 5 গুণিত 5 গুণিত 7 গুণিত 7, দুটো 5-এর জন্য একটা 5, দুটো 7-এর জন্য একটা 7, 5 7 35। দুটো তোমাদের করে দেখিয়ে দিলাম, তোমাদের যেটা সুবিধা মনে হবে সেটা করবে, দুটোই ঠিক। নেক্সট প্রশ্ন বলছে, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত হলো। সমকোণী সমদ্বিবাহু, তাহলে সমকোণী সমদ্বিবাহু দেখতে কেমন হয়, যেখানে ছবিটা আমি এঁকে দেখাচ্ছি তোমাদের। এটা হচ্ছে তোমাদের সমকোণী সমদ্বিবাহু। সমকোণী মানে 90 ডিগ্রি একটা হবে, আর সমদ্বিবাহু মানে এই বাহুটা আর এই বাহুটা সমান। তাহলে একটা যদি 90 হয়, আমরা জানি যে কোনো ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত হবে, 180 ডিগ্রি। তার মধ্যে একটা কোণ তো 90, তাহলে বাকি দুটো মিলেও 90 হবে। এবারে এই দুটো বাহুও সমান, যদি বাহু সমান হয় এর বিপরীত কোণগুলো সমান হবে। এর বিপরীত কোণ হচ্ছে এটা, এর বিপরীত কোণ হচ্ছে এটা, এই দুটো সমান হবে। তাহলে মোট হচ্ছে 90, 90কে যদি ভাগ করলে কত হবে, 45 হবে। এটাও 45, এটাও 45। তাহলে এবারে দেখো এখান থেকে, তাহলে অনুপাতটা কি, 90:45:45। তাহলে আমরা যদি কাটাকাটি করি কত হবে, 2:1:1। এটা হচ্ছে উত্তর, অপশান নাম্বার বি। তো প্রথমেরটা কত হলো 35, আর দ্বিতীয়টা হচ্ছে 2:1:1, বি। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, 9 × 9কে 3-এর ঘাতের আকারে প্রকাশ করো। তাহলে 9 × 9 মানে 3 3 9, এটাও 3 3 9। 3 কটা আছে, একটা দুটো তিনটে চারটে, তার 3-এর পাওয়ার 4। অপশান নাম্বার সি সঠিক উত্তর হবে। সরি, সি এটা হবে, এটা নয়। নেক্সট প্রশ্ন, প্রদত্ত চিত্রে পরিসীমা। এখানে যে ছবিটা দেওয়া আছে, এই ছবির পরিসীমা করতে বলেছে। পরিসীমা মানে সবগুলোর যোগফল, 6 যুক্ত 8 যুক্ত 8 যুক্ত 5 যুক্ত 5। দেখো কী করবে, তার পরিসীমা সমান 8 যুক্ত 5 যুক্ত 5 যুক্ত 8 যুক্ত 6। এদিকে দেখো 5 5 10, 10 8 8 16, 16 2 26, 26 আর 6 32, 32 সেমি উত্তর। নেক্সট অঙ্ক পরেরটা কী বলছে দেখো, যে 2.25 টাকা 9 টাকার কত। যেটা যত টাকার বলবে, যেটা এর থাকবে সে নিচে হবে। তাহলে প্রথমে দেখো 2.25/9, 9 টাকার বলেছে, টাকা এর আছে তাই নিচে বসলো। গুণিত 100, শতকরা বলেছে 100। এবার দেখো এখানে দশমিক তুলেছি মানে দুটো, দশমিকের ডান দিকে দুটো ঘর মানে 100 বসলো। এই 100 100 কেটে গেল। এবার 225 রইলো, আর নিচে 9। এটা ভাগ করবে, ভাগ করলে হবে 25। 9 2 18, কাটাকাটি করলে 9 2 18, আর 4 5 9 45। আর 25 হবে, এটা 25% উত্তর, অপশান নম্বর ডি। এটা 32 হলো, এটা 25। নেক্সট প্রশ্ন বলছে দেখো, যে 5/7 এর সঙ্গে কত গুণ করলে গুণফল 1 হবে। দেখো কোনো সংখ্যার যদি সঙ্গে গুণ করি, ধরো তোমাদের বললো 3-এর সঙ্গে কত গুণ করলে 6 হবে। তাহলে আমরা কি করবো, জাস্ট এর সঙ্গে এটা ভাগ করে দেবো, তাহলেই উত্তর হবে 2 হবে।
এর সঙ্গে ভাগ করলে তো 2 বেরোবে, 6 ভাজিত 3 করলে তবে 2 হয়। তাহলে একইভাবে এই যে অঙ্কটা দেওয়া আছে, তাহলে এখানে কী বলছে, কত গুণ করলে গুণফল 1 হবে। তাহলে 1 ভাজিত 5/7, 1 ভাজিত 5/7, ভাগটা যদি গুণ করি উল্টে যাবে, 7/5, 7 একে 7 আর 5 7/5। এটা ভেঙে নাও, এখানে ভেঙে নিচ্ছি, দেখে নাও, 5 একে 5, 2, তাহলে 1/2/5, উত্তর হবে 1/2/5, অপশান নাম্বার এ। নেক্সট প্রশ্ন, 7 পাওয়ার 0 এর মান কত? যে কোনো সংখ্যার পাওয়ার মাথায় যদি পাওয়ার যদি 0 হয় তার ভ্যালু সবসময় 1 হয়। 7 কেন, 8 হোক, 10 হোক, 100 হোক, যাই সংখ্যা হোক তার পাওয়ার যদি 0 হয় তার ভ্যালু সবসময় 1 হবে, এটা মনে রাখবে। অপশান নম্বর সি সঠিক উত্তর হবে। নেক্সট দেখো পরেরটা কী বলছে, 2 এর দাগের 1 ডজন ডিমের দাম, 1 ডজন ডিমের দাম হচ্ছে 72 টাকা হলে বলছে যে 32টি ডিমের দাম কত? তা আমরা জানি 1 ডজন মানে হচ্ছে 12টি, 12টি ডিমের দাম হচ্ছে 72 টাকা। একটা ডিমের দাম কত হবে? কম হবে নিশ্চয়ই, তাই 72/12, আর 32টার কী হবে? বেশি হবে, তাই গুণ হবে 72/12 গুণিত 32। 12 নামটা পড়লে 6 12 72, আর 6কে 32 গুণ করলে 192 টাকা, উত্তর এটাই। নেক্সট প্রশ্ন বলছে, দুটি বইয়ের দামের অনুপাত দেওয়া আছে 2:5। প্রথম বইয়ের দাম যদি 322 টাকা হলে দ্বিতীয় বইটির দাম কত? তা প্রথম বইয়ের দাম বাই দ্বিতীয় বইয়ের দাম ইজিক্যাল টু 2/5। প্রথম বইয়ের দাম বলা আছে 222 টাকা, তা দ্বিতীয় বইয়ের দাম 2/5। দ্বিতীয় বইয়ের দাম কত হবে? তাহলে এখান থেকে দেখো, এর সঙ্গে এটা গুণ, মানে 322 গুণিত 5, আর এই 2টা ভাগ, 2টা কাটলে 161, তাহলে কত হবে? এটা 161কে 5 গুণ করলে 805, 805 টাকা, উত্তর। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে সরল করো, 0.07 গুণিত 0.2 গুণিত 1/2। তাহলে দশমিকের ডান দিকে দুটো শূন্য মানে 7/100, আর 2/0, দশমিকের পর 1 ঘর মানে 2/10, 1/2। এই 2 আর 2 কেটে গেল, ওপরে রইল 7 একে 7, নিচে হচ্ছে 100 আর 10, 1000। তাহলে কটা শূন্য আছে? 3টে। তাহলে আমরা চাই মোট 3টে সংখ্যা, তার দুটো 0 বসিয়ে নেবো, তাহলে 0.007, এটা উত্তর। অথবা অঙ্কটা আছে দেখো, +5 মাইনাস +6 প্লাস +3 প্লাস -4, এর +5 প্লাসে মাইনাসে -6 প্লাসে প্লাসে +3 প্লাসে মাইনাসে -4। তো যার যার প্লাস আছে সেগুলো যোগ করবো, 8 আর 3, 5 আর 3 8, আর 6 আর 4, এটাও বিয়োগ একই চিহ্ন, এটা যোগ করবো -10। তাহলে +8 আর -10 দুটো দ্রোহম চিহ্ন মানে বিয়োগ হবে, 10 থেকে 8 বাদ দিলে 2 হয়, বড় হচ্ছে 10, চিহ্ন হচ্ছে মাইনাস, তাহলে -2, উত্তর। নেক্সট প্রশ্ন সরল করতে বলছে, দেখো সরল করতে হবে, 9 ভাজিত 9/10 ভাজিত 3/8 গুণিত 2/5, 2তে কাটলে 2 একে 2, 4 2 8, আর এটা হচ্ছে 9/10, এটা হচ্ছে 3 একে 3, আর 4 5 20। এটা ভাগ আছে, গুণ হলে উল্টে যাবে, গুণ হলে উল্টে যাবে, তাহলে এটা দাঁড়াবে কি? 9/10 গুণিত 20/3, 3 থেকে 3 3কে 9, আর এটা গেলে হচ্ছে 2, 10 2 20, 3 2 6, উত্তর হবে 6। নেক্সট অঙ্ক পরেরটা কি বলছে দেখো, যে 3-এর দাগের 1-এরটা মান নির্ণয় করতে হবে, 5-এর পাওয়ার 4 গুণিত 8-এর স্কোয়ার। তাহলে এই 4টাকে কি লিখতে পারি? 5-এর স্কোয়ার, তার স্কোয়ার, আর এটা 8-এর স্কোয়ার। 5 স্কোয়ার মানে 25 স্কোয়ার, এটা হচ্ছে 8 স্কোয়ার। 25 স্কোয়ার মানে 2টা 25, তার মানে একটা 25 বের হবে, 2টো 8-এর জন্য একটা 8 বের হলো, 25 8 গুণ করলে 200, উত্তর হবে 200। নেক্সট দেখো পরের অঙ্কটা কি বলছে, আবার মান নির্ণয় করতে হবে, 6-এর পাওয়ার 4 গুণিত 3-এর পাওয়ার 8 বাই 3-এর পাওয়ার 10। তাহলে আমরা প্রথমে 6টা ভেঙে নেবো, 3 2 6, তার পাওয়ার হচ্ছে 4, যেমনটি আছে রাখলাম। এবারে 3-এর পাওয়ার 4 আসবে, আর 2-এর পাওয়ার 4 আসবে, যেমন আছে রাখলাম। ওপরে দেখো 3-এর পাওয়ার কত হচ্ছে 4, আর এখন কত আছে 8, দুটো যোগ করলে কত হবে 12, আর যেমন 2-এর পাওয়ার 4 আছে রাখলাম। নিচে কত আছে? 3-এর পাওয়ার 10। এবারে দেখো এই দুটো বাই আছে মানে বিয়োগ হয়ে যায় পাওয়ারগুলো, 3-এর পাওয়ার 10 বিয়োগ 12 বিয়োগ 10, আর যেমন আছে তেমন রাখলাম। তা 3-এর পাওয়ার 10 থেকে 12 থেকে 10 বাদ দিলে 2, আর এটা হচ্ছে 2-এর পাওয়ার 4 মানে 4টে 2 16 হবে, আর 3-এর স্কোয়ার মানে 3 3 9, 9 16
144, উত্তর হবে কত? 144। নেক্সট প্রশ্ন, পরেরটা কি বলছে দেখে নাও। পরের অঙ্ক বলছে 3000-এর নিকটতম পূর্ণ সংখ্যা লেখো যা 3000 চেয়ে ছোট, বড়। তাহলে প্রথমে বর্গমূল করতে হবে। 3000-এর বর্গমূল করে পাই, দুটো করে দাগ দিলাম, 5 5-এ 25, তাহলে 25 হলো, বিয়োগ করলে হবে কত? 5 আর দুটো 0। এবারে এই 5-এর ডবল হচ্ছে 10, 10 নামালাম, আর 4 দিয়ে গুণ করলে কত হবে? 416, তাহলে বিয়োগ করলে হবে 84। আর সংখ্যাটি, নির্ণয় সংখ্যাটি কত হবে? এটা হচ্ছে 54, এরপরে হচ্ছে কত? 55, তাহলে 55 গুণ করব, 55 স্কোয়ার করব, তো 55 স্কোয়ার কত হবে? 3025। তো তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই, যখন এরকম সংখ্যা আসবে যাদের শেষে কি থাকবে? 5 থাকবে, আর এইদিকে দুটো সেম থাকবে, একক দুটো 5 আর দশক দুটো কী হবে? সেম। তার মানে কি, যদি বলে এরকম 5 যে আছে না, সেগুলো কীভাবে করবে? 5 5-এ 25, আর দুটোর মধ্যে একটাকে বাড়িয়ে দাও 1, তাহলে 6, 5 6 30, তাই গুণটা হয়ে গেল। যদি তোমাদের বলে 25-কে 25 দিয়ে গুণ, কীভাবে করবে? আগে এই দুটো বসিয়ে দেবে, 5 5-এ 25, এই দুটোর মধ্যে একটা বাড়িয়ে দাও, এটা কত হয়? 2, দুটো বাড়ালে 3 হয়ে যাবে, 3 2 6। তোমরা এইভাবে করবে। তোমরা কমেন্ট করে জানাবে যে 95-কে 95 দিয়ে গুণ করলে কত হবে। এই পদ্ধতি করে দেখবে, উত্তরটা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। নেক্সট রয়েছে পরের অঙ্কটা, দেখো কী বলছে। পরের অঙ্কটা বলছে যে স্কেলের সাহায্যে PQ সরলরেখাংশ অঙ্কন করো যার দৈর্ঘ্য 9 সেমি। পেন্সিল ও কম্পাসের সাহায্যে PQকে সমদ্বিখণ্ডিত করো, প্রত্যেকটি অংশের দৈর্ঘ্য লেখো। দেখো আমি একটা 9 সেমি এখানে এঁকে নিয়েছি, একে অর্ধেক করতে হবে, সমদ্বিখণ্ডিত করতে হবে। নিয়মটা কি আমি তোমাদের পেন দিয়ে করে দেখাচ্ছি, তোমরা পেন্সিল দিয়ে করবে, পেন দিয়ে করবে না। তাহলে এখান থেকে দেখো, এখানে বসালাম একটা যে কোনো মাপ, অর্ধেকের বেশি মাপ নিয়ে চাপ কাটবো এদিকে, একইভাবে নিচের দিকে কাটবো চাপ, একইভাবে ওই একই মাপ নিয়ে এই বিন্দুতে বসিয়ে আমরা এই উপরে চাপ কাটবো আর নিচে চাপ কাটবো। এবার যেখানে ছেদ করলো সেটাকে আমরা যুক্ত করে দেবো, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে এটা অর্ধেক। তোমরা কিন্তু পেন্সিল দিয়ে অবশ্যই করবে, পেন দিয়ে করবে না। তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি পেন দিয়ে করছি, কিন্তু তোমরা করবে না। তো এইভাবে তোমরা করলে এটা নাম দিয়ে দেবে, এখানে ABCDE। এবারে বলেছে যে এখানে কি বলেছে দেখো, যে সমদ্বিখণ্ড করে প্রত্যেক অংশের নাম লেখো। তা মেপে দেখবো আগে কত হয়েছে। 9 ছিল, 9-এর অর্ধেক 4.5 হবে। এই দেখো 4.5 হয়েছে, এখানে 4 5 আর মাঝখানে মানে 4.5। তাহলে এবারে দেখো লিখতে হবে, লেখাটা একটু লিখে নেবে এখানে। AB সরলরেখাকে সমদ্বিখণ্ডিত করে AC ও সমান BC সমান 4.5 সেমি পেলাম। তোমরা এটা লিখে নেবে, লেখাটা একটু লিখে নেবে। নেক্সট অঙ্ক দেখো, পরেরটা কি বলছে। পরের অঙ্কটা হচ্ছে 4-এর দাগের অঙ্ক। 4-এর দাগের একটা বলছে যে 9,000 টাকা 3 বন্ধুর মধ্যে এমনভাবে ভাগ করে দাও যেন প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায়, তৃতীয় বন্ধু প্রথম 2 বন্ধুর প্রাপ্য মোট টাকার অর্ধেক পায়। কি কত টাকা পেলো হিসাব করো। ধরি প্রথম বন্ধু x টাকা পায়, দ্বিতীয় বন্ধু 2x, ডবল বলেছে, ডবল মানে হচ্ছে 2x, আর তৃতীয় বন্ধু কত পাবে? এই দুটোকে অর্ধেক করতে হবে, এই দুটোকে যোগ করবো, x + 2x, আর তার অর্ধেক মানে 2 দিয়ে ভাগ, তাহলে কত হবে? 3x/2 টাকা। তা 3 বন্ধু যে প্রাপ্য টাকা তাদের অনুপাত হচ্ছে কত? x:2x:3x/2। তাহলে লসাগু এখানে দেখো, এই যে নিচে 2 আছে, সবাইকে 2 দিয়ে গুণ করবো, তাহলে একে গুণ করলে 2x, একে গুণ করলে 4x, আর একে গুণ করলে কত হবে? 2 2 কেটে যাবে, তাহলে পরে থাকে কত? 3। 2x:4x:3, x কেটে গেল, 2:4:3, এটা অনুপাত হলো। আর মোট টাকার পরিমাণ কত? 9,000 টাকা। তা প্রথম বন্ধু পাবে কত? 9,000 ইন্টু, এবারে এখানে দেখো একটু বোঝার চেষ্টা করবে, প্রথম বন্ধুর মানে হচ্ছে 2 বাই নিচে যোগফল, এটা আনুপাতিক ভাগার বলে। 2 বছরের প্রথম বন্ধু মানে 2,
2 বসিয়ে নিচে সবগুলো যোগফল, মানে 2 আর 4 6, 6 আর 3 9, নিচে বসবে 9, 2/9। দ্বিতীয় বন্ধুর ক্ষেত্রে কী হবে, 4 আর নিচে সবগুলো যোগফল 4/9। আর তৃতীয় বন্ধু কী হবে, 3 বাই সবগুলো যোগফল মানে 9। আসলে তোমরা বুঝতে পারলে এগুলো আনুপাতিক ভাগাহার। তার প্রথম বন্ধু কত পাবে, 9000 ইন্টু 2/9, এটা কাটাকুটি করলে কত হবে, 1000। 1000 ইন্টু 2 মানে 2000 টাকা, এর সঙ্গে এটা কাটাকুটি করলে কত হবে, 1000। তাহলে 4 ইন্টু 1000 মানে 4000 টাকা। আর তৃতীয় বন্ধুর কেসটা দেখো কী হচ্ছে, তৃতীয় বন্ধু হচ্ছে 9000 ইন্টু 3/9, এটা কাটাকুটি করলে 1000, তা 3 আর 1-এ 3000 টাকা। আসলে তোমরা বুঝতে পারলে। নেক্সট অঙ্ক দেখো, পরেরটা কি বলছে, যে এক ব্যক্তি একটি বাড়ি 20 জন লোক 30 দিনে সম্পূর্ণ করে। 6 দিন পরে তাদের মধ্যে 8 জন লোক অসুস্থ হয়ে পড়লো। হিসাব করে দেখো কত দিনে তারা কাজটি সম্পূর্ণ করবে। আমরা প্রথমে চেক করে দেখব যে 6 দিনে কতটা কাজ হয়েছে। তাহলে কি লিখবে, 20 জন লোক 30 দিনে কাজ করে 1 অংশ, তাহলে 1 দিনে কত হবে, 1/30 অংশ। আর 6 দিনে কত হবে, 1 ইন্টু 6/30 মানে 6/30 অংশ। কাটাকাটি করলে 6 1-এ 6, 5 6 30, 1/5 অংশ। এবারে বাকি কাজ কত, বাকি কাজের পরিমাণ 1 বিয়োগ 1/5 অংশ। তাহলে এখানে 5 লসাগু, 5 1-এ 5 বিয়োগ 1 মানে 4/5 অংশ। এবার গণিতের ভাষায় সমস্যাটি হলো, আমরা ঐকিক নিয়মে করব। লোক সংখ্যা জন, কাজের পরিমাণ আর সময় দিন। লোক সংখ্যা 20 জন, কাজের পরিমাণ 1/5 অংশ আর সময় 6 দিন। তা 8 জন লোক অসুস্থ হয়েছে মানে 20 বিয়োগ 8 মানে 12, আর কাজের পরিমাণ হচ্ছে কত, 4/5 যেটা বাকি ছিল, আর সময়টা বের করতে হবে। এবারে দেখো 20 জন লোক 1/5 অংশ কাজ করে 6 দিনে, তাহলে 1 জন লোক 1/5 অংশ কাজ করবে 6, এটা কী হবে, ব্যস্ত মানে গুণ হবে, বেশি দিন লাগবে, তাহলে এটা কত হবে, 6 ইন্টু 20। এবার 12 জন লোক 1/5 অংশ কাজ করে, কম হবে, তাহলে 6 ইন্টু 20/12। 12 জন লোক একদিনে করে কত, 6 ইন্টু 20/12 বাই 1/5। আর 12 জন লোক 4/5 অংশ করে, 6 ইন্টু 20, এটা উপরে যাবে, 4/5 বাই 12 ইন্টু 1/5। এবারে দেখো 6টা 6 রাখলাম, 20 20 রাখলাম, 4/5। এবার 12 যে আছে, 12 নিচে কিছু মানে 1 আছে, তাহলে 1/12 হয়ে যাবে। আর 1/5টা উল্টে গিয়ে 5/1 হয়ে যাবে। 5 5 কাটলো, 6 দুগুণে 12, 2 দিয়ে কাটলে 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, আর 20 দুগুণে 40, 40 দিনে উত্তর হবে। আশা করি তোমরা বুঝতে পারলে। নেক্সট দেখো পরের অঙ্কটা কি রয়েছে, নেক্সট অঙ্ক রয়েছে পরেরটা দেখো কি বলছে, বলছে কিছু পরিমাণ খাদ্য 12 জন লোকের 20 দিন চলে, হিসাব করে লেখো ওই খাদ্য 40 জন লোকে কদিন চলবে। গণিতের ভাষায় সমস্যাটি হলো লোক সংখ্যা জন আর দিন সময়, যেটা চায় সেটা আমাদের ডান দিকে রাখতে হয়, আর যেটা দেওয়া থাকে সেটা বাঁ দিকে রাখতে হয়। তাই লোক সংখ্যা হচ্ছে 12 জন ছিল, 20 দিন চলতো খাবার, 40 জন লোকে কদিন চলবে। দেখো জন আর দিন হচ্ছে ব্যাস সম্পর্ক, কীভাবে দেখো 12 জন যে খাবারটা 12 জন লোক খেলে কদিন লাগছে, 20 দিন। লোক সংখ্যা বেড়েছে, 20 জন লোক, 12 জনটা 40 জন হয়ে গেছে, 40 জন লোক খেলে কি দিন কম লাগবে, কম দিনে শেষ হয়ে যাবে, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। 20 দিন হবে না, 20 কম হবে অবশ্যই। এর ব্যাস সম্পর্ক হলে কি হয়, লিখে দেবে এটা, লোক সংখ্যার সাথে সময়ের ব্যাস সম্পর্ক। আর নির্ণেয় দিন, এই যে দিন কীভাবে বের করবে, এই যেটা আছে এটা বসিয়ে দেবে 20, ব্যস্ত হলে যেমন আছে তেমন বসবে 12/20। আর যদি সরল হতো তাহলে উল্টে বসতো 40/12 হতো। তাহলে এখানে কি আছে সম্পর্ক, ব্যস্ত, তাহলে কি করবে 6/40, তাহলে কাটাকুটি করলে 20 দুগুণে 40, 2 দিয়ে গেলে হচ্ছে 12, 6 দুগুণে 12, তা 6 দিন উত্তরটা কত হবে, 6 দিন। নেক্সট দেখো পরেরটা কি রয়েছে, পরের প্রশ্ন বলছে যে 12,100 টাকা মধু, মানস, কুন্তল ও ইন্দ্রের মধ্যে 3:2:4:1 অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে।
অঙ্কটা দেখো কীভাবে করলাম। তাহলে মধু, মানস, কুন্তল ও ইন্দ্রের টাকার অনুপাত হচ্ছে 3:2, 2:4:1। মধুর টাকার আনুপাতিক ভাগার কত হবে? এই যে 3 বাই সবগুলো যোগফল কত হবে? 3 আর 2 5 আর 4 9 1 10, 3/10 অংশ। মানসের কত হবে? 2/10 অংশ। আর কুন্তলের হবে 4/10 অংশ। আর ইন্দ্রের হবে 1/10 অংশ। তাহলে মোট টাকার পরিমাণ কত? 12,100 টাকা। তাহলে মধু টাকার পরিমাণ কত হবে? 12,100 ইন্টু 3/10। এই 0 0 কাটলো, তাহলে রয়েছে কত? এটা রয়েছে 1,210 ইন্টু 3, তাহলে 3,630 টাকা। মানুষেরটা একইভাবে হবে, 0 0 কাটবে, 2 দিয়ে গুণ করলে হবে 2,420 টাকা। কুন্তলের 4 দিয়ে গুণ হবে, 0 0 কাটলো, 4 দিয়ে কাটলে হচ্ছে 4,840 টাকা। আর ইন্দ্রের হবে কত? 0 0 কাটলো, 1 দিয়ে গুণ করলে হবে 1,210 টাকা। নেক্সট অঙ্ক বলছে, পরেরটা দেখে নাও কি বলছে। স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে একটি 60° কোণ এঁকে তাকে সমদ্বিখণ্ডিত করো। এবার উৎপন্ন কোণ দুটির নাম পরিমাপ লেখো। তাহলে প্রথমে একটা 60° কোণ আঁকতে হবে তোমাদের। কীভাবে আঁকবে দেখে নাও। কিন্তু চাঁদ না আঁকলে হবে না, পেন্সিল কম্পাসের সাহায্যে আঁকতে হবে। কীভাবে করবে একটু দেখে নাও। যে কোনো একটা সরলরেখা নেবে, পেন্সিল দিয়ে করবে। নেওয়ার পর তোমার যে পেন্সিল কম্পাস আছে তার সাহায্যে যে কোনো একটা মাপ নেবে। মাপ নিয়ে তোমরা চাপ কাটবে এইভাবে। এবারে ওই একই মাপ এখানে বসাবে, বসিয়ে এখানে চাপ কাটবে। এটা 60° কোণ হয়ে গেল তোমাদের। 60° কোণে জুড়ে দেবে তোমরা। এবার একে অর্ধেক করতে হবে। ওই একই মাপ নিয়ে এখানে বসিয়ে এদিকে চাপ কাটবে, আর এখানে বসিয়ে এখানে চাপ কাটবে। এবার যে ছেদ করলো এই বিন্দুটা যোগ করে দেবে তোমরা, এর সঙ্গে একে যোগ। তাহলে এটা হয়ে গেল তোমাদের। তোমরা এটা মেপে দেখে নেবে একবার। তোমার মেপে দেখে নাও এটা কত ডিগ্রি মোট কোণ ছিল। প্রথমে তো 60° ছিল, দেখে নাও। তোমার মেপে দেখিয়ে দিই আমি। এটা 60° ছিল। আর তাহলে কত কত হয়েছে? এটা হচ্ছে 30 করে হয়েছে। নামগুলো একটু দিয়ে দেবে তোমরা। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। লিখবে কোণ এ এ বি ডি। এ বি ডি সমান এই কোণটার নাম কি? কোণ ডি বি সি। ডিবিসি সমান হচ্ছে 30° করে হয়েছে। এটুকু তোমরা লিখে দেবে। তো এই ছিল তোমাদের সম্পূর্ণ উত্তর। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। কোথাও কোনো ডাউট থাকলে, কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে জানিয়ে দিও। সেটা আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। আর পরপর ভিডিও আসতে থাকবে, তাই সঙ্গে থেকো।